প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাদ্দানগর ব্রিজ থেকে আপনাদেরকে খামার টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে মাছ ধরা হচ্ছে আর কি কি মাছগুলো জালে উঠছে সেই দৃশ্যগুলো। তো বন্ধুরা চলুন দেখি। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে জানি না। মাছ আপনারা যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে সাদ্দানগর, সিংড়া থানায় অবস্থিত। দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। আমি মোহাম্মদ জুয়েল হোসেন আপনাদের সাথে আছি। দেখাবো আপনাদেরকে মাছ ধরার দৃশ্যগুলো। তোমাদের অনেক আছে? আমাদের ওখানে এই মাছগুলো অনেক দাম। চাচি আমাকে মাছ দেওয়ার জন্য মানে এমনি ফ্রিতে মাছ দিবে, কোনো টাকা নিবে না, যেহেতু আমার বাসা দৌড়িয়ে, যার জন্য নেওয়া হল না। তো চাচি ঠিক আছে, দোয়া করেন আমার জন্যে। আপনার উদারতা দেখে আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে। চাচা কি করে? মাছের ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন। আচ্ছা থাক, নিব না। আপনি এমনি বললেন, আমার খুবই ভালো লাগলো। বাড়ি বগুড়া ভাই। বগুড়া কোন জায়গা? শেখবাস থানা, বিয়ার পশ্চিম পাড়া বাসায়। এখানে মাছ মারতে আসছেন কয়জন? এখানে আছে 5-6 জন। 6 জন। মাছ নিয়ে যায় কি বেচেন? না ভাই, খাওয়ার জন্য। খাওয়ার মাছ। আপনার নামটা কি হলো? রুবেল। রুবেল ভাই। রুবেল আহমেদ। সালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি হলো? আমার মিলন। মিলন। কেমন মাছ হচ্ছে? মাছ হালকা পাতলা। এই জায়গাটার নাম? এই জায়গার নাম কি? সাদ্দানগর নাকি? সাদ্দানগর। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর মাছ, অনেক বড় বড় পুঁটি। ওইগুলো কি দেশি পুঁটি নাকি ভাই? দেশি আছে আর রাতলে আপনি। এগুলো মাছের তো অনেক দাম। দাদা আপনাকে তো দেখেছি মাছ মারতে, কোন জায়গা থেকে আসছেন? বগুড়া। বগুড়া কোন জায়গা? শিবগঞ্জ থানা, বিয়ারহাট। কজন আসছেন আপনারা? 6 জন। 6 জন আসছেন। হ্যাঁ। দেখি আমরা এই জালে কেমন মাছ উঠলো। এটা নাকি ভাইদের মুরব্বী। ভাইয়ের নাম কি হলো? মোহাম্মদ আব্দুল সামাদ। আব্দুল সামাদ। এখানে কি প্রতি বছরই আসেন? হ্যাঁ। মানে আপনাদের এই একটা আশা থাকে যে মাছ পাবো গেলে, তাই না? ভালো লাগার বিষয় আছে আর আনন্দের বিষয়। হ্যাঁ ভাই, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে কাজ করি তো। চাচার নাম কি হলো? আমার নাম মোহাম্মদ শমশের আলী। বাবা বাসা কোথায় হলো? গ্রাম সাদ্দানগর। আচ্ছা, এখানে কোন সময় বেশি ভিড় হয় মাছ মারতে আসা মানুষের? সকালে। সকালে বিভিন্ন জায়গা থেকে আসে? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসে। প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে মাছ মারতে আসে। বহু দূর দূরান্তর থেকে তারা চলে আসে। তারপরে যে এই জালটাতে মাছ বেঁধে একবারে মারা যাওয়া ভাব আর কি। বাবু তোমার নামটা কি হলো? অমিত। আর তুমি কি মাছ ধরতেছ? টেঙ্গর। পাচ্ছ? কেমন লাগছে তোমার মাছ মারতে? পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? ভালো করে পড়াশোনা করবা, বুঝছো? এই যে বন্ধুরা দেখুন, এই ধারেতেই মানে মাছ দৌড়াচ্ছে আর কি। অনেক সময় আমরা তো মাছ দেখতেই পাই না, আর এটা একটা খাল, তো এখানে ধারেতে মাছ বেড়াতে দেখা যাচ্ছে।
এই যে দেখেন কত সুন্দর পরিবেশটাই আসলে খুবই মনোমুগ্ধকর। এই যে দেখেন এখানে মাছ জমা হচ্ছে। অনেক বড় বড় মাছ। উঠছে এইবারে ওঠেনি না। প্রিয় বন্ধুরা দেখুন কত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এখানে, অনেকগুলো মাছ যেগুলো মানে অনেকেই এখানকার খায় না, আর আমরা অনেকেই এটা আবার পাচ্ছি না। প্রতিদিন কয় কেজি মাছ মারতে পারেন এইভাবে? মানে না তো, আমরা বছরে 2-1 দিন। বছরে 2-1 দিন। কেমন আজকে যে মাছ মারতেছেন কয় কেজি মারার টার্গেট আছে? 5-7 কেজি হয়তো হবে। 5-7 কেজি। কত বছর থেকে আপনি এখানে আসেন? হ্যাঁ, 15-20 বছর। 15-20 বছর ধরে এখানে আসেন? তারও আগে থেকে আসছি। খুব ভালো লাগে নাকি? ভালো লাগে। ও বছরে 2-1 দিন আসি, হাঁস করে মাছ মারবো, বুঝছেন? বুঝতে পারছি। প্রিয় বন্ধুরা আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা দেখেন। আরেকটি জাল আমরা দেখাবো আপনাদেরকে, দেখেন আনতে পারছে না এরকম পরিস্থিতি। চাচা অনেকগুলো মাছ উঠছে তো। হ্যাঁ, এবারে আপনি এইগুলো মাছ কি করেন? আপনার বাসা তো এখানেই, তাই না? আমার খাওয়ার জন্য বাবা। আপনি এইগুলো খান? হ্যাঁ, ফ্রিজে কিছু লোড করে রাখবেন। বেচবেন না? বেচার মতো মাছ এখনো হয়নি। তাই? হ্যাঁ, 5-7 কেজি 10 কেজি হলে বেচতাম। কি করে খাইতে লাগে? এই যে ইনারে দেখে আমিও আসলাম। সকালে খুবই উঠছে বলে। আপনার এটি এরকম হচ্ছে না ভাই, ওই ওই সামনে আপনার ওই ওটি মাছ লড়ছে কি এটি আউল করছেন, ওটি মাছ না বাড়িতে দেখেন কিভাবে খেলা দেয় তোর জাল। এই জালটা আমরা দেখবো কেমন মাছ উঠছে। তো মাছ এইবারে উঠেনি, সব খেয়াতে উঠে না নাকি ভাই? সবটাতে উঠে না। দেশি পুঁটি।